নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেখো সকাল সকাল আমার দিদি রেডি হয়ে গেছে। আমার দিদি আজকেরা বাড়ি যাচ্ছে। আমরা সাথে ছাড়তে যাচ্ছি বাস স্ট্যান্ডে। দেখো রেডি হয়ে গেছে, আর কবে আসবে কি জানা নাই, আবার কবে টাইম পাবে। দেখো বন্ধুরা, এনে কুত্তো কম বিরক্ত করে না, সারা রাত্রির বিরক্ত করছে, সারা বাড়ি কুত্তো, খালি কুত্তো আর কুত্তো। আমরা এখন যাচ্ছি বন্ধুরা। এই যে আমাদের মোটু বাস স্ট্যান্ড, একটাও বাস নাই, বাস সব খালি খালি দাঁড়া রয়েছে। এই জায়গা লোক নাই। দেখো বন্ধুরা, আমরা মোটু বাস স্ট্যান্ডের ভিতরে এন্ট্রি করতেছি। বাস এখন একটাও নাই, সব হায়দ্রাবাদ বাস রয়েছে দাঁড়ায় দাঁড়ায়। হায়দ্রাবাদ বিশাখাপট্টনম বাস রয়েছে। মোটুতে কালীমেলা একটাও বাস নাই। আমরা লক্ষ্মী বাসের জন্য অপেক্ষা করতেছি। এখানে যাচ্ছি আমরা ভিতরে। এসে এক দাদার কাছে শোনার পরে বলল 1 ঘন্টা লেট হবে লক্ষ্মী বাসে। আমরা বহুত জলদি চলে আইছি। দেখো বন্ধুরা, এই যে হচ্ছে মোটুর বাস স্ট্যান্ড। ভিতর দেখতে ঠিক এরকম কি এটাই মোটর বাস স্ট্যান্ড। দেখো বন্ধুরা, এই যে একটা বট গাছ, বড় বট গাছ, দড়ি হয়ে গেছে বট গাছটার অনেকটা এজ হয়ে গেছে। তাও কি সুন্দর ঠান্ডা বট গাছের তলে, গরমের সিজনে থাকতে খুব ভালো। গরমে ভিতরে স্টাফরা কেউ থাকতে না পারে, সব গাছতলায় বসে লুডো গেম খেলে, ক্যারাম বোর্ড সব গেম খেলে। দেখো বন্ধুরা, এই যাচ্ছে বাস স্ট্যান্ডের ভিতরে, লিফট আছে, তারপরে এই যে সব স্টাফরা থাকে ভিতরে। তো স্টাফকে রুম তো দেখাতে পারবো না, তাই বাইরেতেই রেকর্ডিং করছে। ঠিক এটা হচ্ছে রেস্ট রুম। দেখো বন্ধুরা, টিকিট কাউন্টার। এই যে লিফটের কথা কইছিলাম, ওই যে হচ্ছে লিফট। দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ব্যাক সাইড বাস স্ট্যান্ডের। এই যাচ্ছে বাস স্ট্যান্ডের ব্যাক সাইড। প্ল্যাটফর্মে বাস দাঁড়ায় রয়েছে। এই সাইডে কিছু নাই, ওই সাইডের প্ল্যাটফর্মে দুটো বাস দাঁড়ায় রয়েছে। এ দেখো বন্ধুরা, ক্যারামের কথা বলছিলাম, সেই ক্যারাম এখনো আছে এখানে। এনের বাস ড্রাইভাররা রাত্রে খেলে ক্যারাম। দেখো একজন স্টাফ বসে রয়েছে, মোবাইল দেখতেছে বসে বসে। দেখো বন্ধুরা, কি বাসের নাম, সব কালীমেলার দিকেই যাবে, তাই টাইমিং আলগা। অটো কার সবাই বাস স্ট্যান্ডে পার্কিং করে গেছে, কারণ এখানে বাস স্ট্যান্ডে লোক একটাও থাকে না। আমরা ফার্স্ট এই যে সকালের তা এসে বইছি। দেখুন বন্ধুরা, কত বড় বাস স্ট্যান্ড আমাকে মোটু মালকানগিরির থেকে বড় বাস স্ট্যান্ড, আর সুন্দরও, সাফ সুতরা, কোনো কাচরা নাই। এই যে একটু কাচরা পড়ে রয়েছে, তাও একটু পরে ঝাড়ু করার লোক আসে, পুরো ক্লিন করে দিয়ে যাবে। আমরা একজন দাদার ধারে শুনে দেখলাম যে আরও আধা ঘন্টা বসা লাগবে, তা চলো আরও আধা ঘন্টা আমরা রেস্ট করি। আমি আমার হাজব্যান্ডে দেখাচ্ছিলাম, ওদিকে দেখাও, তো আবার ওদিকে দেখাতেই গিয়েছিল এই সাইডের জায়গা প্ল্যাটফর্মে। দেখো বন্ধুরা, সারা বাড়ি ঘুরে ঘুরে দেখার পরে ফাইনালি আমরা অপেক্ষা করে 1 ঘন্টার মতন অপেক্ষা করে ফাইনালি বাস আইছে। বাস আজকে অনেক লেটে আইছে, যার জন্যই বাস এনে আসে 10 মিনিটও দাঁড়ায় নাই, কি 5 মিনিটও দাঁড়ায় নাই,
জাস্ট আইসে, ভিতরে কি সামান ছিল সে নামায় দিয়ে আবার চলে গেছে। হয়তো কোনো অসুবিধা ছিল যার জন্য কি আজকেরা বাস লেটে আইছে। কোনো সেরকম তো কোনো ইয়ে নাই যে ডেলি সমান টাইমে আসবে। ওগো সুবিধা অসুবিধা আছে। গাইস দেখো, আমার দিদিমা আর আমার দিদি এখন যাচ্ছে লক্ষ্মী বাসের ভিতরে। আমি বাইরের থেকে রেকর্ডিং করতেছি। আমার হাজব্যান্ড বি গেছে সিট দেখায় দিতে। দেখো বন্ধুরা, বাস ছাড়ে দিয়েছে, ও ভিতরে রয়ে গেছে, ও রাস্তায় নামাবে। দেখো বন্ধুরা, বাস স্ট্যান্ডতে বাস বেরোয় যাচ্ছে। এই বাসটা কালীমালা অনেক জলদি পৌঁছায়। 1 ঘন্টার ভিতরে কালীমালা পৌঁছায় যায়। অন্য বাসে 2 ঘন্টা লাগে যায়, বাকি এই বাসটা অনেক জলদি যায়, যাতে লোকের সময়ও খুব অল্প সময়ের মধ্যেই বিনা কষ্টতে পৌঁছয় যায়। দেখো বন্ধুরা, ওরা চলে গেল, মনে খুব দুঃখ লাগতেছে। বাকি আবার কয়দিন গেলে দিদিমারে আনতে বলবো। చూడండి గాయస్, మేము జస్ట్ కొద్దిగా ముందు నాకు అమ్మమ్మ అవుతుంది, అమ్మమ్మకి ఇంకా వదిన గారికి బస్సు ఎక్కిచ్చేసి ఇప్పుడు మేము ఇంటికి వెళ్తున్నాం. మా ఆవిడ నేను ఆ బుడ్డోడిని వాళ్ళ మామ తీసుకుని వెళ్ళిపోయాడు ఆటోలో. ఇప్పుడు నడుచుకుంటూ వెళ్తున్నాం. তো গাইস, এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই। আশা করি আপনারা ভালো থাকবেন।